আজও সুনামগঞ্জের জাদুকাটা নদীর পাড়ে গেলে কিছু মানুষ নিচের দিকে তাকাতে ভয় পায়, কারণ তারা জানে সবকিছু মাটির নিচে চাপা থাকাই ভালো ছিল। একটা কলস, কিছু স্বর্ণ মুদ্রা, আর তারপর থেকে একে একে নিখোঁজ আর মৃত্যু। এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যিই কিছু ছিল যেটাকে জাগিয়ে তোলা হয়েছিল? ঘটনাটা পড়লে বুঝবেন, আজ রাতটা হয়তো আগের মতো শান্ত থাকবে না। বাস্তবিক ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ রাশেদ মিয়া। তার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের একটি সীমান্তবর্তী গ্রামে। বর্তমানে তিনি সিলেট শহরে একটি বালু ও পাথরের ঘাটে সুপারভাইজার হিসাবে কাজ করছেন। ঘটনাটি তিনি নিজে প্রত্যক্ষ না করলেও যিনি সরাসরি এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তিনি রাশেদের খুব কাছের সহকর্মী ছিলেন। বহু বছর একসাথে কাজ করার পর এক রাতে ঘাটে বসে অস্বাভাবিক আচরণ করতে করতে সেই মানুষটি কাপা গলায় পুরো ঘটনাটা রাশেদকে বলেছিলেন। আজ সেই মানুষটিও আর বেঁচে নেই। রাশেদ বলছিল, ভাই, আমি প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু পরে যেগুলো নিজের চোখে দেখছি, তারপর থেকে ওই নদীর দিকে তাকাইলেই বুকটা ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা জাদুকাটা নদীর। জাদুকাটা নদী, এই নদী নিয়ে স্থানীয়দের মধ্যে বহু পুরনো কথা প্রচলিত আছে। অনেকে বলে রাতের বেলা নদীর পানি নিজে নিজে অস্থির হয়ে ওঠে। আবার কেউ কেউ দাবি করে নদীর কিছু অংশে যেন নিচে চাপা পড়ে আছে বহু পুরনো কিছু, যেগুলো স্পর্শ করা ঠিক না। সেদিন ছিল একেবারেই স্বাভাবিক একটি দিন। কয়েকটি নৌকা একসাথে নদীর মাঝখানে গিয়ে বালু তুলছিল। তাদের মধ্যে ছিল জালাল উদ্দিন, পেশায় একজন অভিজ্ঞ বালু শ্রমিক। নদীর কোথায় কেমন বালু, কোথায় শক্ত স্তর, সব তার নখদর্পণে। হঠাৎ করেই তার কোদাল শক্ত কিছুতে আঘাত করে। ঠং, সে থেমে যায়। আবার কোদাল চালায়। এবার বালুর সঙ্গে উঠে আসে একটি ভারী বস্তু। প্রথমে পাথর মনে হলেও একটু পরিষ্কার করতেই বোঝা যায় ওটা একটা কলসের মতো কিছু। নৌকার সবাই থেমে যায়। অদ্ভুত নীরবতা নেমে আসে। কলসটি অস্বাভাবিক ভারী, আর এর মুখ লাল কাপড়ে শক্ত করে বাঁধা। একজন বলল, এইটা খোলা ঠিক না। আরেকজন বলল, ভিতরে কিছু থাকলে? তখন জালাল চুপ করে দাঁড়িয়েছিল। পরে সে বলেছিল, সেই মুহূর্তে তার বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গিয়েছিল। তবুও তারা কলসটি নদীর পাড়ে নিয়ে আসে, যেখানে আরও কিছু নৌকা ভিড় করেছিল। সবাই জড়ো হয়। 4-5 জন মিলে কলসটি ধুয়ে পরিষ্কার করে, এবং তখনই বোঝা যায় পুরো কলসটাই সোনার। লোভ মুহূর্তেই ভয়কে ঢেকে দেয়। একজন বলল, খুলে দেখি। কেউ কেউ বাধা দিলেও শেষ পর্যন্ত লাল কাপড়টি খোলা হয়। আর ঠিক তখনই কলসের ভেতর থেকে ধোঁয়ার মতো ঘন কালচে কিছু বের হতে থাকে। সেটা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই ভেতর থেকে নড়াচড়া। তারপর ধীরে ধীরে বের হয়ে আসে একটি সরু কালো সাপ, যার গায়ে লালচে দাগ। ভয়ে সবাই চিৎকার করে ওঠে। কয়েকজন মিলে সাপটিকে মেরে ফেলে। এরপর তারা দেখে কলসের ভেতরে স্বর্ণ মুদ্রা, অনেকগুলো, কিছু ভাঙা, কিছুতে অচেনা চিহ্ন। সেদিন তারা মুদ্রাগুলো ভাগ করে নেয়, কেউ বেশি কেউ কম। রাশেদ বলছিল, ভাই, এখান পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু আসল ঘটনা শুরু হয় তারপর থেকে। প্রথম ঘটনাটা ঘটে ঠিক 3 দিন পর। যে লোকটা সবার আগে লাল কাপড় খুলেছিল, তার নাম ছিল মমিন। সেই রাতেই সে ঘুমের মধ্যে উঠে বসে অদ্ভুত কণ্ঠে বলতে শুরু করে, ওটা আবার আসছে, ওটা আমার দিকে তাকায়। তার চোখ খুলে গেলে তার দৃষ্টি ছিল অস্বাভাবিক গভীর, ফাঁকা, অথচ যেন কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, চোখ খোলা, মুখে জমাট আতঙ্ক। 5 দিনের মাথায় দ্বিতীয় ঘটনা। যে লোকটা সাপটিকে প্রথম আঘাত করেছিল, করিম বক্স, সে হঠাৎ নদীতে পড়ে যায়। সে সাঁতার জানত, খুব ভালো জানত, কিন্তু সেদিন সে ডুবে যেতে যেতে চিৎকার করে উঠেছিল, আমারে টান দিচ্ছে, নিচে কিছু আছে। তারপর সব শান্ত।
তৃতীয়জন সালামত ধীরে ধীরে বদলে যেতে থাকে। রাতে একা বসে কারো সাথে কথা বলতো, না আমি যাবো না, আমারে ডাকিস না। একদিন সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু মানুষটা নেই। সবচেয়ে বেশি দিন বেঁচে ছিল জালাল, কিন্তু তার বেঁচে থাকাটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সে কাজ ছেড়ে দেয়, নদীর কাছে যেত না, রাতে ঘুমাতো না, মাঝরাতে উঠে দরজার দিকে তাকিয়ে থাকত। একদিন রাশেদি তাকে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোমার? জালাল অনেকক্ষণ চুপ থেকে বলেছিল, আমরা ভুল করছি, ওটা তোলার দরকার ছিল না। কি? সে খুব আস্তে বলেছিল, ওটা ভিতরে নাই, ওটা বাইরেই আছে। তার চোখের দৃষ্টি তখন এমন ছিল যেন সে এমন কিছু দেখছে যা অন্য কেউ দেখতে পায় না। তারপর সে আরও বলেছিল, আমরা শুধু দরজা খুলে দিছি। এই কথার মানে তখন কেউ বুঝতে পারেনি। তার মৃত্যুর রাতটা ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। তার স্ত্রী বলেছে, হঠাৎ ঘর ঠান্ডা হয়ে যায়, বাতাস না থাকলেও কিছু একটা যেন ঘরের ভেতর দিয়ে চলাচল করছিল। জালাল উঠে বসে দরজার দিকে তাকিয়ে বলেছিল, তুই আবার আইসোস? সেই রাতেই সে মারা যায়। মৃত্যুর আগে তার শেষ কথা, ওটা নদীতে ফিরতে চায়। রাশেদ বলছিল, ভাই, যারা ওই কলস ছুঁয়েছিল কেউ বাঁচে নাই। তারপর সে নিচু গলায় বলল, সবচেয়ে ভয়ঙ্কর কথা জানেন, এই ঘটনার পর থেকে ওই জায়গায় বালু তুলতে গেলে মাঝে মাঝে কোদাল কিছুর সাথে লাগে, কিন্তু তুলতে গেলে কিছু পাওয়া যায় না, যেন নিচে কিছু আছে কিন্তু উঠতে চায় না। সে থেমে আবার বলল, আমি এখনও ওই নদীর পাশেই কাজ করি, কিন্তু মাঝে মাঝে রাতে মনে হয় নদীর দিক থেকে কেউ তাকায়। আর এক এক সময় যখন বালুর ঢিবির পাশে দাঁড়াই, স্পষ্ট মনে হয় নিচে কিছু নড়তেছে, ধীরে, খুব ধীরে, যেন আবার কেউ ওপরে উঠতে চায়। প্রিয় বন্ধুরা, ভয়ঙ্কর এই ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন এখন চলে যাই পরের ঘটনায়। ব্ল্যাকউডের শেষ প্রার্থনা। 1998 সালের নভেম্বর মাস। আমেরিকার উত্তর দিকের ছোট্ট শহর ব্ল্যাকউড তখন প্রায় জনশূন্য হয়ে যাচ্ছিল। শহরটা ছিল ঘন জঙ্গলে ঘেরা, যেখানে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছত না। দিনের বেলাতেও জায়গাটা কেমন অদ্ভুত অন্ধকারে ঢাকা থাকত। স্থানীয়রা বলতো, ওই জঙ্গলের মাঝখানে একটা পুরনো চার্চ আছে, সেন্ট মার্থা চ্যাপেল, কিন্তু কেউ সেখানে যায় না, কারণ বহু বছর আগে সেই চার্চে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমি তখন নিউ ইয়র্কের একটি ম্যাগাজিনে কাজ করতাম। আমার কাজ ছিল পৃথিবীর বিভিন্ন অদ্ভুত ও রহস্যময় ঘটনা নিয়ে রিপোর্ট তৈরি করা। এক রাতে অফিসে বসে কাজ করার সময় আমার ইমেলে একটি পুরনো ছবি আসে। ছবিতে দেখা যাচ্ছিল ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে একটি ভাঙা চার্চ, আর সামনে একজন লোক হাতে লণ্ঠন নিয়ে হাঁটছে। ছবির নিচে শুধু একটি লাইন লেখা ছিল, যদি সত্য জানার সাহস থাকে তবে ব্ল্যাকউডে এসো। রাত 12টার আগে চার্চে পৌঁছিও না। প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো কারোর প্র্যাঙ্ক, কিন্তু পরদিন অফিসে গিয়ে ছবিটা দেখানোর পর আমার সহকর্মী হ্যারাল্ড হঠাৎ চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে সে আমাকে বলে, তুমি কি জানো ব্ল্যাকউডের নাম গত 20 বছরে কেউ উচ্চারণও করে না? আমি হেসে বললাম, এত ভয় পাওয়ার কি আছে? হ্যারাল্ড ধীরে ধীরে বলল, কারণ যারা ওই চার্চে গেছে তারা কেউ স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। তার কথায় আমি আরও আগ্রহী হয়ে উঠলাম। কয়েকদিন পরেই আমি ব্ল্যাকউডের উদ্দেশ্যে রওনা দিলাম। শহরে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। জায়গাটা ঠিক ছবির মতোই অদ্ভুত। রাস্তার পাশে পুরনো বাড়ি, ভাঙা ল্যাম্প পোস্ট, আর কুয়াশায় ঢাকা নির্জন পথ। মনে হচ্ছিল পুরো শহরটা যেন নিঃশ্বাস বন্ধ করে আছে। আমি একটা ছোট্ট মোটেলে উঠলাম। মোটেলের বৃদ্ধ মালিক যখন শুনলেন আমি সেন্ট মার্থা চ্যাপেলে যেতে চাই, তখন তার মুখের রং বদলে গেল। তিনি কাঁপা গলায় বললেন, রাত হলে জঙ্গলে যেও না। আমি জিজ্ঞেস করলাম, কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওই চার্চে প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার একটা প্রার্থনা হয়, কিন্তু সেখানে কোনো মানুষ যায় না। তারপর তিনি আর কিছু বলেননি। রাত প্রায় 11:30। হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে আমি জঙ্গলের দিকে রওনা দিলাম। চারদিকে এত নীরবতা ছিল যে নিজের পায়ের শব্দও ভয় লাগাচ্ছিল। বাতাসে কেমন পচা মাটির গন্ধ, মাঝে মাঝে দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল।
প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমি চার্চটা দেখতে পেলাম, ঠিক ছবির মতো। ভাঙা দেয়াল, কালো কাঠের দরজা আর সামনে কয়েকটা পুরনো কবর। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, চার্চের ভেতর থেকে আলো আসছিল। আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। এত বছর পরিত্যক্ত থাকার পর ভেতরে আলো জ্বলছে কিভাবে? আমি ধীরে ধীরে দরজার কাছে এগোলাম। ভেতর থেকে যেন ফিসফিস শব্দ আসছিল। মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে খুব আস্তে কিছু বলছে। দরজাটা ঠেলে খুলতেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। চার্চের ভেতরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। সবার গায়ে কালো পোশাক, মাথা নিচু। সামনে একটা পুরনো কাঠের টেবিলের ওপর জ্বলছে মোমবাতি। আমি ভেবেছিলাম হয়তো কোনো গোপন ধর্মীয় অনুষ্ঠান চলছে, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম কিছু একটা ভয়ঙ্কর ভুল আছে, কারণ ওদের কারো মুখ দেখা যাচ্ছিল না। মোমবাতির আলোয় শরীর দেখা যাচ্ছে, কিন্তু মুখের জায়গাটা পুরো অন্ধকার, যেন সেখানে কিছুই নেই। হঠাৎ তাদের একজন মাথা তুলে আমার দিকে তাকালো, আর সেই মুহূর্তে আমি শুনলাম, তুমি দেরি করে ফেলেছ। কণ্ঠটা ছিল অস্বাভাবিক গভীর, মানুষের মতো নয়। আমি ভয় পেয়ে পিছিয়ে আসতে যেতেই দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। পুরো চার্চ কেঁপে উঠল, চারদিকে ঠান্ডা বাতাস বইতে লাগল। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা খুলল না। হঠাৎ পেছন থেকে কারো ফিসফিস শব্দ শুনলাম, আজ শেষ প্রার্থনা। আমি ঘুরে দাঁড়াতেই দেখি সবগুলো কালো পোশাকধারী মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আর এবার তাদের মুখ দেখা যাচ্ছে। কিন্তু সেই মুখ কোনো মানুষের হতে পারে না। চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে, আর তাদের চামড়া দেখতে পোড়া কাঠের মতো। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই চার্চের মাঝখানে থাকা টেবিলের ওপর একটা পুরনো বই খুলে গেল। পাতাগুলো নিজের থেকেই উল্টাতে লাগলো। তারপর আমি একটা মেয়ের কান্নার শব্দ শুনলাম। চার্চের পেছনের অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো ছোট্ট একটা মেয়ে। বয়স 10-এর বেশি হবে না। সাদা পোশাক পরে আছে, কিন্তু পুরো পোশাকে শুকনো রক্তের দাগ। সে আমার দিকে তাকিয়ে বলল, ওরা আমাকে এখান থেকে যেতে দেয় না। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, তুমি কে? মেয়েটা উত্তর দিল না, শুধু হাত তুলে চার্চের নিচের দিকে ইশারা করল। হঠাৎ মেঝেটা কেঁপে উঠল। কাঠের তক্তা ভেঙে নিচে একটা অন্ধকার সিঁড়ি দেখা গেল, আর সেই সিঁড়ি থেকে আসছিল পচা মাংসের গন্ধ। আমি বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত শক্তি আমাকে নিচে নামতে বাধ্য করছিল। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখি ছোট্ট একটা ঘর, দেয়াল জুড়ে অদ্ভুত চিহ্ন আঁকা, আর ঘরের মাঝখানে কয়েকটা লোহার খাঁচা। একটা খাঁচার ভেতরে পড়েছিল পুরনো কঙ্কাল। আমার মাথা ঘুরে উঠল। ঠিক তখনই টর্চের আলো গিয়ে পড়ল দেয়ালের ওপর ঝোলানো একটা ছবিতে। ছবিটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ ছবিতে দাঁড়িয়ে থাকা মানুষটা ছিলাম আমি। একই মুখ, একই পোশাক, শুধু ছবিটা অনেক পুরনো। নিচে লেখা, নতুন রক্ষক, 1978। আমি পেছনে সরে আসতেই হঠাৎ ওপর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ এলো। পুরো ঘর অন্ধকার হয়ে গেল। তারপর চারপাশে অসংখ্য মানুষের কণ্ঠ একসাথে বলতে লাগলো, প্রার্থনা শুরু হয়েছে। আমি দৌড়ে সিঁড়ির দিকে গেলাম, কিন্তু ওপরে উঠে দেখি চার্চ পুরো বদলে গেছে। দেয়ালে রক্ত, মেঝেতে কবরের মাটি ছড়িয়ে আছে, আর সেই কালো পোশাকধারীরা গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মাঝখানে দাঁড়িয়েছিল সেই ছোট্ট মেয়েটা। এবার তার চোখ দুটো পুরো কালো। সে ধীরে ধীরে বলল, তুমি এখানে এসেছো কারণ চার্চ তোমাকে ডেকেছে। আমি চিৎকার করে বললাম, আমি কিছুই জানি না। মেয়েটা হেসে উঠল, কিন্তু সেই হাসি কোনো শিশুর হাসি ছিল না। 1978 সালে তোমার বাবাও একই কথা বলেছিল। আমার শরীর অবশ হয়ে গেল, কারণ ছোটবেলায় আমার বাবা নিখোঁজ হয়েছিলেন। মা কখনো বলেননি তিনি কোথায় গিয়েছিলেন, শুধু বলতেন কিছু জায়গা আছে যেখানে মানুষ হারিয়ে যায়। হঠাৎ চার্চের দেওয়ালে ঝোলানো একটা ক্রস উল্টো হয়ে গেল। মোমবাতির আগুন নীল হয়ে উঠল, আর চারদিকে মৃত মানুষের গন্ধ ছড়িয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম না এটা স্বপ্ন নাকি বাস্তব। ঠিক তখনই একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল। আমি ঘুরে দেখি আমার বাবার মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ নেই, মুখ শুকিয়ে কঙ্কালের মতো। সে খুব আস্তে বলল, পালাও।
তারপর হঠাৎ চার্চের সব আলো নিভে গেল, চারদিকে শুধু কান্নার শব্দ। আমি অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করলাম। কোথায় যাচ্ছি বুঝতে পারছিলাম না। হঠাৎ সামনে দরজা দেখতে পেলাম। প্রাণপণে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলাম। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। বজ্রপাতের আলোয় আমি দেখলাম পুরো জঙ্গল যেন নড়ছে, গাছগুলো মানুষের মতো বাঁকা হয়ে আছে। আমি দৌড়ে জঙ্গল পেরিয়ে রাস্তার দিকে চলে এলাম। পরদিন সকালে স্থানীয় পুলিশ আমাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। আমার ক্যামেরা ভাঙা ছিল, কিন্তু মেমোরি কার্ডে একটা ভিডিও পাওয়া যায়। ভিডিওতে দেখা যায় আমি একা চার্চের ভেতরে দাঁড়িয়ে আছি, সেখানে আর কেউ নেই। আমি বারবার অন্ধকারের দিকে তাকিয়ে চিৎকার করছি, আমাকে ছেড়ে দাও। কিন্তু ভিডিওর শেষ 5 সেকেন্ডে একটা জিনিস দেখা যায়। আমার ঠিক পেছনে দাঁড়িয়েছিল সেই ছোট্ট মেয়েটা। আর ভিডিও শেষ হওয়ার আগে সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসে। পুলিশ পরে জানায় সেন্ট মার্থা চ্যাপেল আসলে 1962 সালে আগুনে পুড়ে গিয়েছিল। সেদিন চার্চের ভেতরে 17 জন মানুষ মারা যায়। তাদের মধ্যে একজন ছিল 10 বছরের একটি মেয়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা আমি পরে জানতে পারি। যে রাতে আমি সেখানে গিয়েছিলাম সেটা ছিল নভেম্বরের শেষ বৃহস্পতিবার, অর্থাৎ ঠিক সেই রাত যেদিন প্রতি বছর শেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। আমি আজও মাঝরাতে ঘুম ভেঙে সেই মেয়েটার কণ্ঠ শুনতে পাই, তুমি ফিরে আসবে। আর কয়েকদিন আগে আমার ইমেলে আবার একটা ছবি এসেছে। ছবিতে দেখা যাচ্ছে ঘন জঙ্গলের মধ্যে একজন মানুষ লণ্ঠন হাতে হাঁটছে, আর সেই মানুষটা আমি নই। ছবির নিচে শুধু লেখা, এবার তোমার পালা। লোকেশন ব্ল্যাকউড ফরেস্ট, নর্থ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র। আপনি কি বিশ্বাস করেন কিছু জায়গা আছে যেখানে মৃতরা এখনো অপেক্ষা করে, নাকি পুরো ঘটনাটা ছিল অভিশপ্ত মানসিক বিভ্রম? আপনার মতামত কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যেই ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি জলিল কবিরাজকে নিয়ে এবং মৌলানা হাফেজ করিম সাহেব এই জলিল কবিরাজের লাশ ধোয়ানো নিয়ে। আমাদের এই ঘটনাটি বলেছেন করিম সাহেব। সেদিন সন্ধ্যায় হঠাৎ করে জলিল কবিরাজ মারা যান। কেন মারা যান, কীভাবে মারা যায়, এই ঘটনাটি সম্পূর্ণ শুনলে বুঝতে পারবেন। করিম সাহেব, মৌলানা করিম সাহেব বলতেছেন, ঠিক সন্ধ্যের দিকে হঠাৎ করে ডাকতে আসলো মৌলানা করিম সাহেবকে। তিনি বললেন কি হয়েছে। তখন তাকে বলা হলো জলিল কবিরাজ হঠাৎ করে মারা গিয়েছে আজকে সন্ধ্যায়, কিন্তু তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ জলিল কবিরাজের লাশ ধোয়ানোর জন্য রাজি হচ্ছে না। এই জন্য মৌলানা করিম সাহেবকে ডাকার জন্য পাঠিয়ে দিয়েছে। হুজুর, আপনি চলেন, একটু না গেলে তো আজকে রাতের মধ্যেই লাশটা আমরা দাফন কাফন করার জন্য প্রস্তুতি নিয়েছি। তখন মৌলানা করিম সাহেব ওঠার পর বলতেছে, ঠিক আছে আমি যাচ্ছি, তুমি যাও, আমি এখনো যাচ্ছি। তখন মৌলানা করিম সাহেব তার বাড়ি থেকে মসজিদের দিকে আসতে শুরু করে। তো আস্তে আস্তে আসার সময় ওখানে পাশে একটা বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়টা পার হলেই মসজিদ। মৌলানা করিম সাহেব আস্তে আস্তে যখন বাঁশঝাড়টা পার হবে তখন হঠাৎ করে লক্ষ্য করে বাঁশঝাড়ে কিছু একটা দেখা যাচ্ছে, দাঁত বার করে হাসি দিচ্ছে। তখন মৌলানা করিম সাহেব এই দৃশ্যটা দেখার পরে তিনি বুঝতে পারেন তার সাথে একটা জিন লেগেছেন। তখন তিনি চোখ বন্ধ করে ঠিক 5 মিনিটের মতো দোয়া দরুদ পড়ে। মৌলানা সাহেব কোরআনের বিভিন্ন আয়াত পড়ে যখন ফু দেয় তখন হঠাৎ করে দেখে কিছুই নেই। তখন বলতেছে, চলে গেল মসজিদে। যাওয়ার পর সবার সাথে দেখা করলো এবং বলতেছে সামনে দেখে জলিল কবিরাজের লাশ খাটিয়ার ওপর এবং চায়ের ধার দিয়ে পর্দা ঘিরানো হলো এবং মৌলানা করিম সাহেব প্রস্তুতি নেয় ধোয়ানোর জন্য। পানি এবং ধোয়ানোর জন্য যা যা কিছু লাগে সমস্ত কিছু রেডি করে দিল মহল্লার ছেলেপেলে। কিন্তু জলিল কবিরাজের ছেলেপেলে সাহস পাচ্ছে না ধোয়ার জন্য, কেননা জলিল একটা কবিরাজ, আর ওই কবিরাজের সাথে প্রচুর জিন ছিল, আর জিনগুলো ওকে ছেড়ে নাও যেতে পারে, ডিস্টার্ব করতে পারে। ভয়ের জন্য ওর ছেলে সন্তানেরা
কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। মাওলানা সাহেব হুজুর মানুষ, কোনো সমস্যা নেই, ভয় নেই, কেননা তার মাথার মধ্যে কাটা আছে পবিত্র 30 পারা কোরআন। তারপরে করিম সাহেব ধোয়ার জন্য প্রস্তুতি নেয়, মাথায় পানি দেয় এবং চোখে পানি দেয়, গলায় পানি দেয়। এরই মাঝে হঠাৎ করে মাওলানা করিম সাহেব দেখতে পারে জলিল সাহেবের মুখ হালকা করে মুচকি হাসির মতো হয়ে গেছে। তখন মাওলানা করিম সাহেব একটু চমকে ওঠে, ভাবে আমার চোখের ভুল। তখন বুকে পানি দেয় এবং আস্তে আস্তে যখন দিকে পানি দিতে যাবে তখন হঠাৎ করে মাওলানা করিম সাহেবের হাতের কবজি ওই জলিল কবিরাজটা চেপে ধরে এবং মুখটা হাসির মতো হয়ে যায়। তখন মাওলানা করিম সাহেব এক ধরনের ভয় করতে শুরু করে, কেননা মৃত ব্যক্তি কেমন করে তার হাতটা ধরল। তখন ওখানে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। যাওয়ার পরে বাকি অংশটা আরও যে সব হুজুর ছিল সবাই মিলে জলিল কবিরাজের লাশটা ধোয়ানো হয়, মোড়ানো হয় এবং ওই রাত্রে জানাজার করে তাকে দাফন কাফন করানো হয়। এবং এরই মাঝে মাওলানা করিম সাহেবের জ্ঞান ফেরেনি। ঠিক 2-3 ঘন্টা পরে অনেক কষ্ট করে জ্ঞান ফেরে এবং মাওলানা করিম সাহেব দেখে তার বিছানায় তিনি শুয়ে আছেন, পাশে 2-3টা হুজুর আছেন। হুজুর প্রশ্ন করে, আচ্ছা হুজুর, আপনার কি হয়েছিল? তখন মাওলানা করিম সাহেব সমস্ত কিছু খুলে বলার পর বলতেছে, আমি ঠিক হালকা যাওয়ার সময় টের পেয়েছিলাম, কেন যখন আমি বাদ ঝাড় দিয়ে পার হই তখন আমার সাথে একটা দুষ্ট জিনের দেখা হয়। তখন আমি ভাবলাম হয়তোবা এখানেই থাকে, এই জন্যে এরকম ডিস্টার্ব করতেছে। আর দোয়া দরুদ পড়ে যখন চোখ মেলায় তখন দেখি নেই। তারপরে আমি আর এইসব কিছু মাথার মধ্যে রাখিনি। তারপর যখন আমি লাশ ধোয়াইতে গেলাম তখন সমস্ত কিছু কী হয়েছে সব কিছু খুলে বললো হুজুরদেরকে। হুজুররা বলল তার চিন্তার বিষয়। তখন ওই রাতটা পার হয়ে যায়। পরের দিন পুরা মহল্লায় এই কথাটা সবার কানে কানে চলে যায়, জলিল কবিরাজের লাশ মাওলানা করিম সাহেবের হাত ধরছিল এবং মুচকি হাসি দিছিল। এসব কিছু নিজের চোখে দেখেছেন মাওলানা। তারপরে সবার মুখে মুখে শুনতে শুনতে করিম সাহেবের মনের মধ্যে একটা আতঙ্ক শুরু হলো। তখন করিম সাহেব মাঝে মাঝে অনুভব করে তার সাথে মনে হয় কে জানি হাঁটছে, তার সাথে মনে হয় কে জানি আসে, এরকম মনে হয়। ঠিক মাগরিব আজানের সময় বাজারে নামাজ পড়ে, চা খায়, সবার সাথে আড্ডা দিয়ে বাসায় আসার জন্য প্রস্তুতি নেয়। তখন আস্তে আস্তে যখন বাসায় আসবে তখন লক্ষ্য করে মাওলানা করিম সাহেব পাশে মনে হয় কে জানি আসে। মাওলানা করিম সাহেবের পিছনে কেন লাগলো এটা মাওলানা করিম সাহেব ভাবতে পারতেছে না। এটা ভাবতেছে আর যাচ্ছে আমার পিছনে জিন কেন লাগলো। মাওলানা করিম সাহেব এইসব কিছু করে না, জিন ঝাড়া কিছু করে না। তে ওর কি অপরাধ জলিল কবিরাজের লাশটা ধোয়ানোর জন্য? এটা ভালো কাজ। তখন আল্লাহ কাছে বলে, আল্লাহ এসব বিপদ থেকে আমাদের রক্ষা করো এবং কোরআন তেলাওয়াত করে আর আস্তে আস্তে হেঁটে যায়। কিন্তু যে জিনটা পিছনে নিয়ে লেগেছিল জিনটা কিন্তু মাওলানা করিম সাহেবকে ক্ষতি করার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। ঠেকাই চোখের সামনে গাছের ডাল ভেঙে পড়ে এবং মনে হয় পায়ে উস লাগে, পড়ে যেতে লাগে, মনে কি যেন ধাক্কা মারতেছে এরকম মনে হয়। আর কানের গ্রোথ মনে হয় কি জানি নিঃশ্বাস নিচ্ছে। তখন মাওলানা করিম সাহেব যেহেতু হুজুর মানুষ বুঝতে পারে এটা জিনের প্রভাব, তখন দোয়া দরুদ পড়ে নিজের শরীরটা বেঁধে নেয়। বাসায় চলে যায়, যাওয়ার পর ঘুমিয়ে পড়ে। ঘুম পাড়তে পাড়তে হঠাৎ করে চিৎকারের শব্দ শুনে করিম সাহেব লাফিয়ে উঠে বসে। দরজা খোলে, কি হয়েছে দেখে পাশের ঘর থেকে তার সন্তান চিৎকার মেরে উঠছে। গেল, বাবা তোমার কি হয়েছে? রাকিব বলে, বাবা আমি যখন শুয়ে থাকার সময় হঠাৎ করে স্বপ্নে দেখি 2টা লাল চোখ এবং চোখের দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে, আর ঠোঁটের কাল কেটে মনে হয় কানত চলে গেছে, ভয়ানক চেহারা, গায়ের মাংস মনে হয় খুলে খুলে পড়বে, এরকম বিশ্রী চেহারা আমার দিকে হাসতেছে এবং আমায় মারার জন্য চেষ্টা করতেছে। তখন আমি এক ধরনের চিৎকার করতে যাব, কিন্তু মুখ দিয়ে আমার কোনো কথা বের হয় না। এরকম 5-10 মিনিট হওয়ার পরে আমার পুরোটা শরীর ঘেমে গেছে। তখন আমি যখন চোখ মেলাইছি তখন ভাবলাম এটা আমি ভয়ের কোনো স্বপ্ন দেখলাম, এই জন্য এরকম হয়েছে। তারপরে যখন আমি মাথায় একটু কাজ করছি দেখি আমার ঘরের কাহিনীতে যাকে আমি স্বপ্নে দেখছিলাম তাকে আমি দেখতে পাই। তখন আমি ভয়ে চিৎকার মারার পরে কোথায় জানি
ভ্যানিশ হয়ে চলে গেছে। তারপরে আর দেখতে পাচ্ছি না। বাবা, আমার প্রচুর ভয় লাগতেছে, আমি তোমার কাছে থাকবো। তখন মৌলানা করিম সাহেব বুঝতে পারে সে কিন্তু পারতেছে না, এই জন্য আমার ছেলের কাছে আছে। তখন তার ছেলেকে দোয়া দরুদ পরে পুরো শরীরটা বেঁধে তার রুমে নিয়ে চলে যায়। তার ছেলে ঘুমাইতে পারে না, সারা রাত তার বাবাকে চেপে ধরে ঘুমাচ্ছে। পরের দিন স্কুলে যায় তার ছেলে, ভাবে হয়তোবা আর কিছু হবে না। স্কুলে যাওয়ার পরে হঠাৎ করে স্কুল থেকে একটা খবর আসে মাদ্রাসা থেকে, মৌলানা করিম সাহেব আপনার ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তিনি বুঝতে পারে তার পিছনে জিন লেগেছে। তখন দৌড়ে চলে যায়, যাওয়ার পর অসহায়ের মতো তার ছেলেকে নিয়ে আসে, ডাক্তারের কাছে নিয়ে যায়, কিছু করতে পারে না। তখন বাড়িতে নিয়ে চলে আসে, তার বউকে বলে বাড়িতে নিয়ে চলো। তার বউ বলে, মৌলানা করিম সাহেবের বউ বলে, আমার ছেলে অসুস্থ, আমি কেন বাড়িতে নিয়ে যাব, আমি তো হসপিটালে নিয়ে যাব। বলে হসপিটালে যাওয়ার দরকার নেই, তুই বাড়িতে চলো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তার বউ তার স্বামীর কথা শুনলো এবং করিম সাহেব এবং তার বউ তার বাচ্চাকে নিয়ে চলে আসলো বাসায়। আসার পরে শুয়ে রাখলো খাটে এবং হুজুর তখন তার বউকে রুম থেকে বের হয়ে যেতে বলে। চলে যায় তার রুম থেকে এবং হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে। পড়তে ঠিক 10 মিনিট ফু দেওয়ার সাথেই হঠাৎ করে তার সন্তানের চোখ খোলে এবং বলে, বাবা, আমি কালকে রাতে স্বপ্নে যাকে দেখছিলাম তিনি আমায় হাত ধরে টানাটানির চেষ্টা করছিল এবং খুব ভয়ানক চেহারা, আমি তাকে দেখেই ভয়ে অজ্ঞান হয়ে পড়েছি। তখন মৌলানা করিম সাহেব হাতের দিকে লক্ষ্য করে দেখে ঠিক জলিল কবিরাজ যেমন মৃত ব্যক্তি যখন হাত ধরছিল করিম সাহেবের যেরকম দাগ হয়েছিল, ঠিক তার সন্তানের হাতের কবজিতেও ওই রকম দাগ। ভয় খেয়ে যায়, কি করবে বুঝতে পারে না। দোয়া দরুদ পড়ে। হঠাৎ করে সেই দিন রাতে স্বপ্নে দেখে করিম সাহেবকে, তুই আমায় দেখে ভয় করিস না, আর তুই তোর শরীর বহন করে রাখছিস, আমি তোর ছেলের জীবন নষ্ট করব, আমি তোর ছেলের জীবন শেষ করে দেব। তখন কবিরাজ বলে, হুজুর বলে, আমার কি অপরাধ? বলে, তোর অপরাধ একটাই, কেউ যখন জলিল কবিরাজের লাশ ধোয়ার জন্য সাহস পাচ্ছে না, তুই তাহলে কেমন করে সাহস পালি? এটাই আমার রাগ। আর ওর লাশ তুই কেন ধুতে যাবি? ওরই মাধ্যমে আমি অনেক কাজ করছি, আমি এখন কার কাজ করব, কার কাজ থাকবো, এই জন্য আমি চাই ওকে সাহায্য করছে, তাকে আমি ক্ষতি করার চেষ্টা করব। এটা কোনো কথা? তখন হুজুর বলে, তুই যদি পারিস তাহলে ক্ষতি করে নিস, কেন আর কত এরকম করে অত্যাচার সইবে? তখন বলতেছে, তুই আমাকে ঠিক চিনিস না, আমার শক্তি হিসেবে চিনিস না। তখন হুজুর পানি পড়া, তেল পড়া সমস্ত কিছু দেয়, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। তখন মৌলানা করিম সাহেব তার ওস্তাদকে ফোন দেয়, সমস্ত কথা খুলে বলে। ওস্তাদ বলে, আমি এখান থেকে দেখতেছি। চোখ বন্ধ করে যখন ঠিক আধা ঘন্টা পর ফোন দেওয়ার পর বলতেছে, আমি সমস্ত কিছু দেখলাম, তোমার এবং তোমার ফ্যামিলির পিছনে একটি ভয়ঙ্কর জিন পিছনে পড়েছে। ওই জিনটা তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, এই জিনটা কোনো সাধারণ জিন না, খুব শক্তিশালী এবং কালো জাদুর ওই ভক্ত। ওকে দিয়ে কালো জাদু করা হইতো এবং এই জন্য উনি শক্তিশালী। ওকে কিছু করতে হলে অনেক সময়ের দরকার। তুমি কিছু করতে যেও না, তোমার আরও ক্ষতি করার চেষ্টা করবে। আর আমি এখান থেকে তোমার বাসা সমস্ত কিছু বেঁধে দিয়েছি, আর ওই ডিস্টার্ব করতে পারবে না। ঠিক 7 দিন আমায় সময় দাও, 7 দিন পর আমি তোমার বাসায় যাচ্ছি। হুজুর 7 দিন অপেক্ষা করে। 7 দিনে কিছু হয় না, কিন্তু 8 দিনে ওই রাতে, পরের দিন সকালে হুজুর আসবে। পরের দিন ওই রাতে তার সন্তান যখন চিৎকার মেরে ওঠে, তখন মৌলানা করিম সাহেব যখন তার সন্তানের রুমে যাওয়ার পর দেখে তার সন্তান শূন্যর উপর ভাসতেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না, চিৎকার করার চেষ্টা করতেছে, কিন্তু তার সন্তানের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। ভয়ে মনে কুঁকড়ে গেছে, পুরা শরীরের লোম খাড়া হয়ে গেছে, শরীর থেকে ঘাম টপ টপ করে মাটিতে নিচে পড়তেছে। তখন কবিরাজ হুজুর কি করবে? করিম হুজুর দোয়া দরুদ পড়তে থাকে। ঠিক আধা ঘন্টা যখন উনি এবং তার বউ দোয়া দরুদ পড়ে ফু দেয়, তখন এক ধরনের ধাম করে ওপর থেকে খাটের ওপর পড়ে যায় এবং হালকা আঘাত লেগে তার সন্তান বিছানা থেকে উঠতে পারে না। হুজুর চলে আসে পরের দিন সকালে, এসে বলে কি হয়েছিল। সমস্ত কিছু খুলে বলার পরে বলতেছে, তোমার সন্তান একটু আঘাত পেয়েছে, কিন্তু সেই রাত্রে যদি তোমরা না যাইতা, তোমরা যদি না দোয়া দরুদ পড়ে যদি ওকে না বিদায় করতে, তাহলে ওই রাত্রেই তোমার ছেলেকে নিয়ে চলে যেত এবং ওকে মেরে ফেলে দিত। কপাল ভালো, ভাগ্য ভালো,
হুজুরের সন্তানটা বেঁচে গিয়েছে। তখন ঠিক খাটের ওপর শুয়ে আছে তার সন্তান, পাশে টুল নিয়ে বসে বড় হুজুর। দোয়া দরুদ পড়তে শুনে করিম হুজুরের সন্তানের শরীরটা ঝাঁকি দেয় ওঠে। উঠতে উঠতে এরকম অজ্ঞান হয় মানুষ ধাম করে উঠে খাটের ওপর বসে এবং বলে, এই হুজুর, তুই আমার কি করবি? জলিল কবিরাজই আমার কিছু করতে পারেনি। জলিল কবিরাজ আমার দাওয়াতে অনেক কাজ করে নিছে। আমি এখন কার কাজ করব? আমি বসে থাকতে ভালো লাগে না, এই জন্যে একে আমি এর পরিবারটা আস্তে আস্তে শেষ করে দেব। আমি জীবনে অনেক পরিবার শেষ করেছি, অনেক জীবনে সমস্যা করেছি, অনেক জীবনের সংসার নষ্ট করেছি, অনেকের জীবন পাগলা করে দিয়েছি। আমি এখন করিম হুজুরের জীবন শেষ করে দেব, আস্তে আস্তে তার সংসার শেষ করে দেব, তার ফ্যামিলির লোকের ক্ষতি করব। কেননা উনি সাহস করে জলিল কবিরাজের গোসল করাতে গেছিল। আমি তো যাওয়ার আগেই একটু টের দিয়েছি, সাবধান করে দিয়েছি, তাও চলে গেছে। লাশ ধোয়ার সময় আমি ওকে সাবধান করেছি, তাও কথা শোনেনি। এই জন্য ওর শাস্তি পেতে হবে। তখন বড় হুজুর বলে, মৌলানা করিম সাহেব ভালো কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, তার কোনো ক্ষতি করার তুই কোনো অধিকার নেই। তুই পারলে তার ক্ষতি করে দেখা, আমি সেটাই দেখতে চাই। তখন দোয়া দরুদ পড়তে পড়ে যখন ফু দেয়, তখন কিছুই হা 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 করে হাসতে শুরু করে। এরকম করতে করতে ঠিক আধা ঘন্টা পর যখন হুজুর অ্যাকশনে যায়, তখন চিৎকার করতে থাকে, বলে, হুজুর আমাকে ছেড়ে দাও, আমি একে ছেড়ে চলে যাব। হ্যাঁ করিম হুজুর আমার কোনো ক্ষতি করেনি, আমি ক্ষতি করার চেষ্টা করছি, দোষটা আমার। তখন বড় হুজুর বলে, আমি তো বারবার কাউকে সময় দিই না এবং আমি বারবার তাকে সুযোগও দিই না, আমি এই সময় তোকে আর কোনো সুযোগ দেব না। ঠিক ওই সময় দোয়া দরুদ পড়ে চোখ বন্ধ করে ওই জিনটাকে জবাই করে শেষ করে দেয়, আগুন জ্বালিয়ে দিয়ে ধাও দাও করে পুড়ে শেষ করে দেয়। ওই অনুভবটা সব কিছু মৌলানা করিম সাহেবের ছেলে বুঝতে পারে, দেখতে পারে চোখ বন্ধ করে। তারপরে হঠাৎ করে বসে থাকতে থাকতে করিম সাহেবের ছেলে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে প্রশ্ন জ্ঞান ফেরে না। ঠিক 10 থেকে 15 মিনিট পর যখন বড় হুজুর পানি পরে চোখে ছিটিয়ে দেয়, তখন আস্তে আস্তে উঠে বসে তার সন্তান এবং বলে, আমার এখন খুব ভাল লাগতেছে, আমি এসব কিছু দেখতে চাই না। আমি শুধু দেখলাম ওই জিনটা যায় আমার কাছে আসতো, তিনি আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। তখন বড় হুজুর বলে, আলহামদুলিল্লাহ। তখন করিম সাহেবকে বলে, তোমার কোনো টেনশন নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তোমার বাড়ি আমি বেঁধে দিচ্ছি। তখন আস্তে আস্তে পুরো বাড়ি বেঁধে দেওয়ার পরে বড় হুজুর চলে যায়। তারপর থেকে করিম হুজুরের আর কোনো সমস্যা হয় না। মহল্লার লোক তখন বুঝতে পারে জলিল কবিরাজের কাছে অনেক ভয়ঙ্কর জিন ছিল, সবগুলো জিন চলে গেছে। এখন ওই মহল্লা, ওই পাড়া সমস্ত কিছু ভালো আছে। এই ঘটনাটি পাঠিয়েছিলেন মৌলানা করিম সাহেব আমাদেরকে, তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি ছোট, জানি না কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন এবং আমাদের সাপোর্ট করে আমাদের আরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।